নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটু ছুটি কাটাতে এসেছি। পুজোর অবকাশ প্রায় শেষ হব করছে, কারণ দেওয়ালির পরে আমাদের সব ছেলে মেয়েদের স্কুল খুলে যাবে। তাই এই শেষ সময়ে আমরা ছোট্ট একটা ট্যুর করছি। আমাদেরই পাশেরই জেলা ঝাড়গ্রাম যেখানে এসেছি, সেখানে শাল গাছের বনের পাশ দিয়ে আমরা যে সকল দর্শনীয় স্থান আছে সেই স্থানগুলো দেখতে যাচ্ছি। চলুন আপনাদেরকে একের পর এক সব যেগুলো আমরা দেখব ছোট ছোট করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এটি হলো কেন্দুয়ার জঙ্গল। এখানে বৈশিষ্ট্যটা কি? আচ্ছা, এটা কেন্দুয়ার জঙ্গল বলে বিখ্যাত। এখানে আমাদের ড্রাইভার দাদার নামটা যেন কি বললেন? শুভেন্দু দাদা বললেন যে এইটা কেন্দুয়ার জঙ্গল বলে বিখ্যাত। এখানটায় প্রচুর শাল গাছ। আমরা যে শাল পাতায় মানে নেমন্তন্ন বাড়িতে খাই বা আমরা ফুচকা খাই, সেই শাল একদম মানে সবুজ পাতা যেগুলো আমরা দেখছি, খুব ভালো লাগছে। আপনারাও আসবেন, এখানে এই শাল গাছকে স্পর্শ করে আপনারা অনুভব করতে পারবেন, পাতায় হাত দিয়ে অনুভব করতে পারবেন যে যেগুলো আমরা কিনে খাই শহরাঞ্চলে, সেগুলো আমরা এখানে জীবন্ত গাছ, এখান থেকেই পাতা সব আমাদের ওদিকে যায়। দেখুন বন্ধুরা, এই একটি দৃশ্য দেখুন কিরকম পাকিয়ে পাকিয়ে এই গাছটি একটি দেখুন, খুব সুন্দর একটা দারুণ প্রকৃতির সৃষ্টি। দেখুন খুব সুন্দর বন্ধুরা, দেখুন আপনাদের দেখাচ্ছি। এরকম অনেক কিছু জিনিস আমাদের রাস্তা পথে যেতে যেতে আমরা দেখতে পাবো। বন্ধুরা দেখুন, এখানটায় কত পরিযায়ী পাখি। এরা শামখোল পাখি বাসা বেঁধেছে। এরা নিজের মনে মনে এরা একটা আওয়াজ করছে, যাতে এদের একটা সুন্দর সঙ্গীতের সুরের মতো যেন একটা সুমধুর সুর সৃষ্টি হচ্ছে। আমরা তো শুনতে পাচ্ছি, আপনারা পাচ্ছেন কিনা জানি না। দেখুন বন্ধুরা, কত পাখি, পরিযায়ী পাখি, যেগুলো আমাদের ওইখানে ফাল্গুন চৈত্র মাসে এরাই কিন্তু উড়ে উড়ে যায়, আমাদের মাঠে ঘাটে ঘুরে বেড়ায়। এখন এই মুহূর্তে এরা এইখানে অবস্থান করছে, ওরা খাদ্যের খোঁজে আবার সেই সব জায়গায় চলে যাবে। আপনারাও এলে এখানে কিন্তু এইরকম প্রচুর পাখি দেখতে পাবেন। যারা শহরের কাঠ ইট পাথরেতে বন্দী হয়ে আছেন, তারা হয়তো পাখি দেখতে পান না। এই একটু জঙ্গলের মধ্যে